সিরাতের কিতাবের মধ্যে আসছে আসমানের ফেরেশতারা এক আসমান থেকে আরেক আসমানে যায়, আর এক আসমান থেকে আরেক আসমানে যায়, আর গিয়া বলে কই রে দ্বিতীয় আসমানের ফেরেশতারা কই তোমরা কি শোনো নাই? বলে দুজাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ায় আগমন করেছেন, তোমরা কি শোনো নাই? ও দুনিয়ার মানুষ, আনন্দটা যেমন এমন ছিল আমার নবীদের আনন্দের। পৃথিবীর নদীগুলোর মধ্যে মোহনা থাকে, সমুদ্রের মধ্যে মোহনা থাকে, এক মোহনার পানি আরেক মোহনায় যায় না। কেমন যেন রাসূলের জন্মের আনন্দে এমন হয়েছিল, এক মোহনার পানি আর এক মোহনায় গিয়ে সংবাদ দিয়ে দেয় কই রে তোরা? মেঘনা নদীর পানি চাঁদপুর নদী থেকে আসছি, আইসা দেখ দোজাহানের বাদশা নবী দুনিয়ায় পদার্পণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসবেন, মুসলমান ভালো করে বুঝো, আল্লাহ যেদিন থেকে দুনিয়া সৃষ্টি করেছেন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে রেখেছে। এক একটা ফেরেশতার এক একটা দায়িত্ব কর্তব্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যেদিন আসবেন, আল্লাহ তাআলা পৃথিবীর নিজামটা একটু ব্যতিক্রম করে দিলেন, পুরাই উল্টাই দিলেন। নবীর জন্মের সুসংবাদ পাইয়া আসমানের সব ফেরেশতারা আল্লাহর কাছে ছুটি চাইছে, আল্লাহ গো আজকে আমাদের আনন্দের দিন, আমরা ছুটি চাই। আল্লাহ তাআলা বলে আমার বন্ধুর জন্মের দিনে যখন তোমরা আমার কাছে ছুটি চাইছো, যাও আমি আল্লাহ তাআলা নবীর জন্মের আনন্দে তোমাদের সব আসমানের ফেরেশতাদেরকে ছুটি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। পাক পক্ষীরা সবাই আনন্দ উল্লাস করতেছে, সব প্রাণীদেরকে আল্লাহ তাআলা আনন্দ দিয়ে দিয়েছে, সবাই আনন্দিত। কারণ কি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বানাইছেন এমন করে। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দেয়া বলেন এ দুনিয়ার মানুষ, আমার নবীকে আমি দুনিয়ায় পাঠাইলাম, আমার রাসূলকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। আমার রাসূলকে জানো দুনিয়ার সব মাখলুকাতের জন্য, সমগ্র জাতির জন্য, পৃথিবীবাসীর জন্য আমার নবী হলো তোমাদের জন্য রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। মুসলিম অমুসলিম সবার জন্য রহমত স্বরূপ আমার নবী। পাক পক্ষীদের জন্য আমার নবী যে রহমত। পাখিরা আমার নবীজিকে ভালোবাসতো, গাছ গাছালে নবীকে ভালোবাসতো, পশুরা আমার নবীকে ভালোবাসতো। আমার নবীজির সাথে প্রেম ছিল, তাদের বড় প্রেম। গাছপালাদের আমার নবীর সাথে প্রেম ছিল, মাটির আমার নবীর সাথে ভালোবাসা ছিল। আমার নবীকে ভালোবাসতো, উম্মত হয়ে নবীকে ভালোবাসতে জানলা নারী যুবক আমার নবীজিকে কেমন ভালোবাসে দেখো। রাসূল একদিন শুয়ে আছেন, একজন সাহাবী নবীর পাশে বসা বিশ্রাম নিচ্ছেন। সফর পথে দূর থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে। আয়েশা অনেকক্ষণ সময় রাসূলের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া রাসূলকে দেখে। রাসূলের ঘুম ভেঙে যাবে এই মুহূর্তে গাছটা এখান থেকে চইলা গেল, নিজের জায়গায় চলে গেছে। সাহাবী রাসূল ঘুম থেকে ওঠার পরে বলে নবী গো জাদু দেখলাম। জাদু? বলে কি জাদু দেখলাম আবার? আপনি ঘুমিয়ে আছেন, তাকায় দেখলাম ওই দূর থেকে একটা গাছ মানুষের মতো হেঁটে আসলো, আপনার কাছে আয়েশা দাঁড়ায় রইল। মনে হয় সে কি যেন দেখছি। আপনি ঘুম থেকে জেগে যাইবেন, এই মুহূর্তে সে নিজের জায়গায় চলে গেল। গাছটা এখান থেকে যে উঠছে বোঝা যায় না, এমন ভাবে আগের মতো লেগে গেছে। রাসূল বলে জানো না সাহাবী, এই গাছটা এখন কেমন আসছিল এখানে? সে আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ দোজাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন এত কাছে আসলো, এত কাছে আসার পর আমি কেন দূরে গো? আমি নবীর কাছে যেতে পারবো না, আমাকে একটু অনুমতি দাও না, আমার রাসূলের চেহারা মুবারক একটু কাছ থেকে দেখি। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই গাছটা আমাকে দেখলো, আমাকে দেখার জন্য আল্লাহর কাছে আবদার করেছে। এগুলা কোনো পীর সাহেবের ঘটনা নয়, ইমাম সাহেবের বানানো নয়,
কোন মোল্লা বা বক্তার বানানো গল্প নয়, সিরাতের কিতাব পড়ো। যে নবীর সাথে পৃথিবীর কারো কোনো তুলনা হয় না, যে নবীর আখলাকের সাথে কারো কোনো তুলনা হয় না, যে নবীর চরিত্রের সাথে তুলনা হয় না, যে নবীজির আখলাকের সাথে, নবীজির সৌন্দর্যের সাথে কোনো তুলনা হয় না। যদি বলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তাহলে সাহাবায়ে কেরামকে হযরতে আম্মা জান আয়েশা যে উত্তর দিয়েছেন, সে উত্তর ছাড়া আমার দ্বিতীয় কোনো উত্তর জানা নাই। আম্মা জানকে সাহাবায়ে কেরাম বলে, আম্মা জান, মুহাম্মদুর রাসূলুল্লাহ দু জাহানের বাদশা নবী কেমন ছিলেন? আয়েশা সিদ্দিকা বলেন, তোমরা কি কোরআন পড়ো না? বলে, হ্যাঁ কোরআন পড়ি। আয়েশা সিদ্দিকা বলেন, ও নবীর সাহাবীরা জেনে রাখো, কানা খুলুকুহু আল কোরআন। রাসূলের আখলাক হলো, রাসূলের চরিত্র হলো, রাসূলের পরিচয় হলো আল্লাহ তাআলার পাঠানো এই জীবন্ত কোরআন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে রাসূলের সৌন্দর্য লুকিয়ে রয়েছে, কোরআনের মধ্যে রাসূলের আদর্শ রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সৌন্দর্যের অধিকারী ছিলেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন নবী দান করেছেন যে নবীর চেহারার মধ্যে আল্লাহ তাআলা এতটা সৌন্দর্য দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী নিজে ইরশাদ ফরমায়, ও নবীর সাহাবীরা, আমি নবীজির সৌন্দর্য সম্পর্কে যদি বলি, রাসূল কেমন ছিল জানো? মুসলিম শরীফের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? সাহাবায়ে কেরাম কেউ বললেন, আমার রাসূল কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন একটু বলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, কানা মিসলুশ শামসি ওয়াল কমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বলতে গিয়ে জাবের ইবনে সামুরা বলেন, তোমরা রাতের অন্ধকারে চন্দ্র দেখছো, চন্দ্রের কি সৌন্দর্য দেখেছো? সারা পৃথিবীটাকে, অন্ধকার পৃথিবীকে একটা চাঁদ যেমন অন্ধকার রজনীকে আলোকিত করে, কিছু কিছু জ্যোৎস্না রাত্রি এমন থাকে, এত সুন্দর জ্যোৎস্না হয়, চাঁদের আলো হয় রাত্রে বেলা, দিনের মতো আলো হয়ে যায়, ঠিক কিনা বলেন? দেখেন, একেবারে দিনের মতো মনে হয়, এত আলো হয় রাত্রেবেলা, চাঁদের আলো দিনের মতো, হাঁটতে কোনো ভয় লাগে না, দিনের মতো মনে হয়, খুব ভালো লাগে। পূর্ণিমার চাঁদের রজনী যতটা সুন্দর হয়, যতটা আলো হয়, উজ্জ্বলময় হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল পূর্ণিমার রাত্রের চাঁদের চেয়েও আরো সুন্দর ছিলেন। বলেন সুবহানাল্লাহ। ও নবীর সাহাবীরা, রাসূল এত সুন্দর ছিলেন, পূর্ণিমার চাঁদ কত সুন্দর, পূর্ণিমার চাঁদের চেয়েও আমার রাসূলের মধ্যে আল্লাহ তাআলা আরো বেশি সৌন্দর্য দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাত্র শেষ হয়ে যায়, দিনের পালা, এখন সূর্য উঠবে। আপনাদের এই চাঁদপুরে সূর্য ওঠে কোন দিক থেকে? জোরে বলেন, কোন দিক থেকে?
পূর্ব দিক থেকে সূর্যটা ওঠে, পশ্চিম দিকে যখন যায় চাঁদের আলো আস্তে আস্তে পৃথিবীতে ছড়াইতে থাকে, সুন্দর লাগে। এই সূর্য ওঠাটা দেখার জন্য অনেক মানুষ কুয়াকাটা যায়, বিভিন্ন অঞ্চলে যায়, কোথায় সূর্য ডুবে, কোন সাইডে গেলে, পৃথিবীর কোন প্রান্তে গেলে সূর্য উদয় দেখা যাবে, অস্ত দেখা যাবে, বড় ভালো লাগে। সূর্য ঢাকা যখন মাথার উপরে এসে যায়, সারা পৃথিবীটা এত আলোকিত হয়, পৃথিবীর মানুষ আর কোনো কিছু দেখতে তার কষ্ট হয় না। ছোট একটা ছাড় পোকা, পিপিলিকা বা এর চেয়ে বিন্দু কোন একটা জিনিস মাটির মধ্যে পড়লে সূর্যের আলোতে দেখা যায়। সাহাবী বলেন, সূর্যের মধ্যে কত আলো! আমার নবীজিকে এত সুন্দর আল্লাহ দান করেছেন, সূর্যের চেয়ে আরো বেশি সুন্দর আমার রাসূল বলেন সুবহানাল্লাহ। ও চাঁদপুরের মুসলমান, ভালো করে বোঝেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যটা কত। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বর্ণনা করে জাবির ইবনে সামুরা বলে, আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আবার রাসূলের চেহারার দিকে তাকাই, আল্লাহর কসম রাসূলের দিকে তাকাইয়া মনে হয়েছে চাঁদের দিকে তাকিয়েছি, রাসূলের দিকেও তাকিয়েছি, আমার মনে হয়েছে পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সৌন্দর্য আমার আল্লাহ নবীর মধ্যে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবী সাক্ষ্য দিয়েছে, ওয়াল্লাহি হুয়া আহসানু ইনদি মিনাল কমার। আল্লাহর কসম করে বলতেছি, রাসূলকে আমার কাছে চাঁদের চেয়েও আরো সুন্দর মনে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এ হলো সাহাবীর কথা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা বর্ণনা পড়েছিলাম। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের দুনিয়ার সূর্য ওঠে সকাল বেলা, কিন্তু আমি আয়েশার ঘরে সূর্য উঠে এশার নামাজের পরে রাত্রে বেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের চেহারার মধ্যে এত নূর ছিল, আল্লাহ তাআলা এত নূর দ্বারা তৈরি করেছেন, এত নূরান্বিত চেহারা, এত আলোকিত চেহারা। আম্মা জান আয়েশা বলেন, সেলাইয়ের কাজ করতেছিলাম, বাতি লাগাইয়া, ল্যাম্প লাগাইয়া, কুডুর লাগাইয়া, যেটা বুঝেন, তেলের বাতি জ্বালাইয়া সেলাইয়ের কাজ করতেছিলাম। হঠাৎ করে হাত থেকে সুইটাও পড়ে গেল, ছোট্ট সুই, সোনামুখী, যেটা স্বর্ণের মতো, যেটা কালার, ছোট্ট সুইটা হাত থেকে কোথায় যেন পড়ে গেল, বাতিটাও নিভে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করেছে। রাসূল ঘরে প্রবেশ করতে দেরি, সুইটাকে বের করতে আমার কোনো কষ্ট হয় নাই। বলেন সুবহানাল্লাহ। দিনের মতো আলোকিত হয়ে গেছে। একবার হযরতে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, রাসূলুল্লাহর সবচেয়ে মুহাব্বতের মানুষ, নবীর সাহাবীর মধ্যে, নবীর নাতিদেরকে নবীজি অত্যন্ত ভালোবাসতেন, খুবই মায়া করতেন। নবীজি দুজানের বাদশা, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল মুরসালিন, এমন নবী যে নবীর উপরে দুরূদ পড়লে আদম আলাইহিস সালামের মোহর আদায় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ।
এমন নবী আমার নবী, যে নবী জমিন থেকে পা উঠাইলে নবীকে আল্লাহ তাআলা 7 আসমান ভ্রমণ করায়। বলেন সুবহানাল্লাহ। জমিন থেকে পা উঠাইলে আরশে যার পা চলে যায়, এত দামি আমার নবী। নবী হাসান হোসেনকে বড় ভালোবাসতেন। হাসান হোসেন এক ঘর থেকে আরেক ঘরের মধ্যে যাবেন, বলতেছে মানানা ভাই একটু বাতিটা ধরো, পথ দেখতেছি না ওই ঘরে যাওয়ার জন্য, অন্ধকার। হাদিসের বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চেহারাটা একটু ঘুরাইয়া এইভাবে করে দরজার দিকে করছে, এই ঘরের দরজা থেকে ওই ঘরে যাওয়ার জন্য পথ। এইভাবে করে একটু চেহারাটা ঘুরাই দিছে। হাসান রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরাম বলেন, এই ঘর থেকে ওই ঘরের মধ্যে লাইটের আলোর চেয়ে আরো আলো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। চেহারার মধ্যে এত নূর ছিল আমার নবীজির, এত সৌন্দর্যের অধিকারী ছিল। আম্মা জান আয়েশা বলেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা, ও চাঁদপুরের মুসলমান, আজকের এই মাহফিলকে অবহেলা করো না, ছোট করে দেখো না। রাসূলের শান বলবো কিছুক্ষণ, একটু ভালো করে মন দিয়ে শুনিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী? আম্মা জান বলেন, হে নবীর উম্মতরা, ইউসুফ নবীর সৌন্দর্যে পাগল হইয়া মিশরের নারীরা হাতের আঙ্গুল কেটে ফেলেছে। আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা দেখতো, তাদের হাত নয় তাদের কলিজা কেটে দিয়ে দিত। বলেন সুবহানাল্লাহ। কেন কেন করে নাই? সাহাবায়ে কেরাম নবীজি ডাক দিয়েছে, ও সাহাবীরা কে আছো আল্লাহর জন্য জীবন দিবা, আল্লাহর জন্য নিজের জীবন বিলিয়ে দিবা? কে আছো আল্লাহর জন্য নিজের জীবন বিলিয়ে দিবা? সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য তৈরি হয়ে গেছে, সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেছে। রাসূলের একজন সাহাবী মহিলা, তার স্বামী নাই দুনিয়ার মধ্যে, উপযুক্ত ছেলেও নাই যে যুদ্ধের ময়দানে পাঠাইবে। নিজের কোলের সন্তানটাকে নিয়ে রওনা করেছে, যায় যুদ্ধের ময়দানে গিয়ে হাজির। যাওয়ার পরে বলে, ও রবির সাহাবীরা আমাকেও লাইনে জায়গা দাও, আমিও আসছি। মহিলা মানুষ, কেন আসছো? তোমার কাতার তো এটা না, পুরুষের কাতার। বলে, আমার ছেলেকে আমি নিয়ে আসছি। নবীর সাহাবীরা চেঁচামেচি করতেছে, কি বলো, শিশু বাচ্চা নিয়ে আসছো এখানে, তার কাজ কি? এখানে পালোয়ানের দরকার, যে নিজের শক্তি দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, এমন লোকের প্রয়োজন। নাবালক বাচ্চা কি করবে? কোলের শিশু কি করবে? নবীজি বলে, সাহাবীরা আমাকে বলো কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ডাকে দেখেন এই মহিলা তার ছোট বাচ্চাকে নিয়ে আসছে জিহাদের ময়দানে। কারণ কি গো মহিলা, খুলে বলো দেখি। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৌভাগ্যের চাবি আল্লাহ তাআলা আপনার হাতে দিয়েছেন। যেই সমস্ত নারীদের ভাই জিহাদের ময়দানে আসছে, তাদের ভাগ্য বড় ভালো। ছেলে আসছে, ওই সমস্ত মহিলাদের ভাগ্য বড় ভালো। যেই সমস্ত নারীদের স্বামীরা জিহাদের ময়দানে আসছে, তাদের ভাগ্য বড় ভালো। ও নবী, আমার স্বামী দুনিয়াতে নাই, আমার ছেলেও দুনিয়ার মধ্যে নাই, দুনিয়াতে নাই। উপযুক্ত ছেলে নাই যে আমি শহীদের মা হব বা শহীদের স্ত্রী হব। রাসূলের ছোট্ট বাচ্চাটা আছে, কোলের শিশুটা আছে, নেন জিহাদের ময়দানের জন্য বলে তাকে দিয়ে কোনো কাজে আসবে না। বড় হলে নিয়ে এসো, যাও যাও, আল্লাহ তাআলা তোমার নিয়ত দেখতেছেন। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমি জানি আমার শিশু সন্তান জিহাদ করতে পারবে না, কিন্তু আমি এটাও জানি জিহাদের ময়দানে ডালের প্রয়োজন হয়। জিহাদের ময়দান চাঁদপুরের যুবকরা যদিও দেখো নাই, বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্বাধীনতার আন্দোলন তো দেখছো, দেখো নাই? ইসলামের জন্য বিভিন্ন বিপ্লবে আন্দোলনের মধ্যে ওলামায়ে কেরাম যখন ডাক দিয়েছে, এদিক দিয়ে যখন যুবকরা ঢিল মারে, পুলিশরা যারা আছে আত্মরক্ষার জন্য ডাল একটা ব্যবহার করে, দেখছো? ডাল ব্যবহার করে মহিলা বলে, রাসূল গো, আপনি আমার এই শিশু সন্তানকে জিহাদের ময়দানে শত্রুরা যখন আপনার উপরে আক্রমণ করবে, আপনি আমার শিশু সন্তানকে ডাল হিসাবে ব্যবহার করবেন। বলেন সুবহানাল্লাহ। একজন মা তার সন্তানকে কেমন ভালোবাসে, মাকে জিজ্ঞেস কইরো, 5টা মাকে জিজ্ঞেস করবা, দেখো কারো উত্তর থেকে কারো উত্তর ফালানের মতো না। তোর মধ্যে একজন মা বলবে, যদি জিজ্ঞেস করো আপনার নিজের জান, নিজের প্রাণ আপনার কাছে বেশি পছন্দ, নিজের জীবন বেশি পছন্দ, নাকি আপনার এই শিশু বাচ্চা আপনার কাছে বেশি পছন্দ? একজন মা নির্দ্বিধায় বলবে যে আমার ছেলে আমার জানের চেয়ে বেশি আমার কাছে প্রিয়। জান চলে যাক, আমার সন্তান কষ্ট পাইবে, আমার সন্তানের মৃত্যু হবে, এটা আমি চাই না। যেই মা 10 দিন 10 মাস 10 দিন উদরে ধারণ করলো সন্তানকে, সন্তানের জন্য খাবারের রুচি নষ্ট হয়েছে, খানা খাইতে পারে নাই পেট বইরা, আরামে ঘুমাইতে পারে নাই, যেই সন্তানের জন্য কোন বিয়ের অনুষ্ঠানের মধ্যে যাইতে পারে নাই, দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করতে পারে নাই। কত মানুষ কর্তব্য মনে যায়, কক্সবাজারে যায়, কুয়াকাটার মধ্যে যায়, সিলেট জাফলংয়ে যায়। তোমার মায়ের উদরে যখন তুমি ছিলা, তুমি তোমার মায়ের উদরে থাকার কারণে তোমার মা সব কিছু ত্যাগ দিয়ে তোমার জন্য বিসর্জন দিয়েছে। তোমাকে কম ভালোবাসে না তোমার মা। আল্লাহর নবীজির পরে একজন সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে যিনি, তিনি মা। ওই মা নিজের সন্তানকে রাসূলের জন্য দিয়ে দিতেছে, তুমি কি বুঝলা? মিশরের না ইউসুফ আলাইহিস সালামের উপরে পাগল হইয়া আঙ্গুল দিয়েছে নিজের মাত্র, আরে নিজের এই মহিলা নিজের কলিজা দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এত বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের মধ্যে একটা নূর ছিল, একটা জ্যোতি ছিল, আলো ছিল, যেদিকে তাকাইতেন আলোকিত হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে একটা মোহর ছিল, নবুয়তের মোহর, যেটাকে বলা হয় মোহরে নবুয়ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়তের জন্য সাহাবায়ে কেরাম এতটা পাগল ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যদি আমার কাছে পানা দেনা থাকো তাহলে বলো, আমি তার পাওনা শোধ করে দেব। আমার প্রতি কারো কোনো দাবি থাকলে বলো। একজন সাহাবী বলতেছে, আল্লাহর রাসূল, আপনি অমুক অমুক সময়ে আমার উপর একটা জুলুম করেছিলেন, আমার উপরে বেত্রাঘাত দিয়েছেন, আমি কষ্ট পেয়েছি, আমি এটা ক্ষমা করি নাই, এটা আমি আপনার কাছে পাও না। রাসূল বলে, তাহলে কি চাও? বলে, আপনার পিঠ পাতেন, আপনার পিঠের মধ্যে আমি আপনি যেভাবে মারছেন সেভাবে মারবো। কি বলেন নবীর উম্মতরা? হয়তো নামাজ পড়েন না, ঠিক আছে, আপনার সামনে যদি কেউ নবীকে মারবে বলে, বেত দিয়ে আঘাত করবে বলবে, আপনি কি মানতেন নাকি? অন্য দেশের মুসলমানদের সম্পর্কে ধারণা নাই, বাংলাদেশের মুসলমান নবী প্রেমী কেমন? নবীজির উপরে কোনো আঘাত আসবে, নবীর কোন উম্মত এটা মেনে নিতে পারে না। সব সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে, বলে কি এর মাইরা ফেলবো নাকি দইরা?
আরে কি জয় বাংলা করে দেবো নাকি? নতুন স্লোগান বার হয়েছে না, জয় বাংলা করে দেবো, মানে মাইরা দেবো। তার কিচ্ছা খালাস। সাহাবায়ে কেরাম গরম হয়ে গেছে, কয় কি রসুলের পিঠে সে আঘাত করবে, বেত্রাঘাত করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার হক তে বুঝে নিতে দাও, তার পাওনা বুঝে নিতে দাও। পিঠের মধ্যে রসুল যখন পিঠ পেতে দিলেন, পিঠের মধ্যে আঘাত করবে, বলেন না এভাবে হবে না। আপনার শরীরের মধ্যে যে চাদর আছে, পিঠের মধ্যে চাদর আপনি সরান। আপনি আমাকে যখন আঘাত করেছিলেন আমি তখন খালি গিয়েছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যখন খালি গা হইতে বললেন, সাহাবায়ে কেরাম আরো বেশি তেলে বেগুনে জ্বলে উঠলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা চুপ থাকো, তারটাতে করতে দাও। রাসূল যখন পিঠ থেকে চাদরটা সরাইলেন, রাসূলের ওই সাহাবী পিছন দিকে আইসা রাসূলকে আঘাত না করে রাসূলের পিঠের মধ্যে মোহরে নবুয়ত একটা চুমা মেরে দিল। বলেন সুবহানাল্লাহ। পিঠের মধ্যে মোহরে নবুয়ত আল্লাহ তাআলা দিয়েছেন, নবুয়তের নিশান। মোহরে নবুয়তের মধ্যে চুমু খেয়েছে। তখন সাহাবী মাপ চাইতেছে আল্লাহ রসুলের কাছে, রসুল আমাকে মাফ করে দিবেন এমনটা করার জন্য। আমি যেমন বলেছি আপনি কোনোদিন আমার সাথে এমন করেন নাই। আসলে আমি শুনেছি আপনার পিঠের মধ্যে নবুয়তের একটা মোহর আছে। দেখার বড় শখ ছিল, আশা ছিল। আমার আশা, আমি যদি এটার মধ্যে চুমু খেতে পারি আমার জন্য জাহান্নাম হয়ে হারাম হয়ে যাবে। রসুল বললেন, যা আমি নবী বলে দিলাম, যে ঠোঁট দ্বারা মোহরে নবুয়তের মধ্যে চুমু খাইলা, ওই ঠোঁটের জন্য আল্লাহর জাহান্নাম হারাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলছিলাম নবীর উম্মতরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন নবী দিয়েছেন, আপনার আমার বড় ভাগ্য, আপনি সৌভাগ্যশীল। অন্যান্য নবীরা এই নবীর উম্মত হইতে চেয়েছিল, আল্লাহর কাছে দরখাস্ত করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য কেমন, আমার রাসূল কেমন ছিলেন, রাসূলকে আল্লাহ তাআলা এমন মুজিজা দান করেছেন। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর বৈশিষ্ট্য। একদিন নবীজির দাদাকে পথে পাইয়া আরবের লোকেরা বলতেছে, এ আব্দুল মুত্তালিব, আমাদের সমাজের রীতি রেওয়াজ হলো কোন বিধবা মহিলা, কোন বিধবা নারী তার স্বামী মারা যাওয়ার পরে একজন বিধবা নারী সুগন্ধি ব্যবহার করতে পারে না। তুমি না কুরাইশ বংশের মানুষ, শ্রেষ্ঠ বংশের মানুষ, তোমার ছেলের বউ আব্দুল্লাহর স্ত্রী, সে কেন সুগন্ধি ব্যবহার করে? স্বামী মারা গেছে, একজন বিধবা মহিলা পারফিউম ব্যবহার করে, সে বাহিরে ঘুরে সুগন্ধি ব্যবহার করে। এটা তো একটা কলঙ্কের বিষয়। সকলেরই জানা কথা, আব্দুল মুত্তালিব ছিল একজন সরদার। আব্দুল মুত্তালিব বলল, ঘরের মধ্যে এসে তার স্ত্রীকে বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদিকে বলতেছে, শেষ পর্যন্ত আমার মুখে চুনকালি মাখলো, তোমার পুত্রবধূ সুগন্ধি ব্যবহার করে মহল্লায় ঘুরে মানুষ আমার কাছে বিচার দেয়। তাকে জিজ্ঞেস করো সে এমনটা কেন করলো, সে না বিধবা নারী। এবার শাশুড়ি বলতেছে, চলেন আপনার সাথে চলেন, দুজন মিলেই জিজ্ঞেস করি। বলতেছে, মা, আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, আমাদের বংশের একটা নাম আছে, সুনাম আছে, ঐতিহ্য আছে। তুমি না জানো বিধবা নারীর জন্য সুগন্ধি ব্যবহার করা নিষেধ, তুমি কেন সুগন্ধি ব্যবহার করো?
গানি মহিলা রাসূলের আম্মা জান কথার জবাব না দিয়ে রাসূলের দাদার সামনে দাদির সামনে জমিনের মধ্যে থুতু নিক্ষেপ করলেন। আল্লাহর কসম, রাসূলের উম্মতরা ভালো করে বোঝো, চাঁদপুরের মুসলমান, সিরাতের কিতাবের মধ্যে লিখেছে রাসূলের আম্মা জান জমিনের মধ্যে থুতু ফেলতে দেরি পুরাটা আরবে সুগন্ধি ছড়িয়ে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। কে? রাসূলের আম্মা জান জমিনে সুগন্ধি ফালাইছে, সুগন্ধি পুরা এলাকায় ছড়িয়ে পড়ছে। এখন বলতেছে আম্মা জান শুধু থুতুর মধ্যে সুগন্ধি নয়, সারা শরীরের মধ্যে সুগন্ধি। এখন শাশুড়ি বলতেছে শ্বশুরকে, বলে হা হা, একদিন আমি দেখেছি আমেনা যখন গোসল করে গোসলখানা থেকে বের হয়েছে, আমেনার পরে আমি গোসলখানায় ঢুকছি, আমার মনে হয়েছে ওই গোসলখানাটা একটা আতরের ফ্যাক্টরি। বলেন সুবহানাল্লাহ। সুগন্ধির ফ্যাক্টরি মনে হয়েছে, আমেনা বের হইল এত সুগন্ধি। বলে আম্মা জান শুধু আমার থুতুর মধ্যে নয়, যেটা দড়ি সেটাই সুগন্ধময় হয়ে যায়। আমি যখন আপনার নাতিকে পেটের মধ্যে আসছে, এটা তো আমার কোনো বৈশিষ্ট্য নয়। যেই দিন থেকে পেটে আসছে মুহাম্মদ, আপনার রত্ন, আপনার নাতি যেদিন থেকে আমার পেটে আসছে, ওই দিন থেকে বের হলে আমি কোনোদিন আমার মাথার উপরে রৌদ্র পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে নিয়ে যদি ঘর থেকে বের হয়েছি, ঘর থেকে বের হতে দেরি, যখনই ঘর থেকে বের হই উঠানের মধ্যে যাই, মাঠের মধ্যে যাই, কোথায় থেকে যেন মেঘমালা এসে মাথার উপরে ছায়া দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন নবী যখন আমার গর্ভে আসে, ওই দিনই হযরতে মারিয়াম আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম সহ বড় বড় জান্নাতি নারীদেরকে আল্লাহ তাআলা আমার সাক্ষাতে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান মুহাম্মদকে নিয়ে যখন আমি বাসায় থাকি একা, ঘরের দুই পাশের বেড়াগুলো, দুই পাশের ওয়ালগুলো আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকি ইয়া উম্মি মুহাম্মদ। ও মুহাম্মদের আম্মা, তোমাকে সালাম জানাই, তোমার ভাগ্য বড় ভালো, দু জাহানের বাদশা তোমার গর্ভে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান একদিন পানি আনতে গিয়েছিলাম, পানি আনার জন্য কূপের ধারে গিয়েছি, সব নারীরা আমাকে ধরছে, না না আমেনা যাইস না, আরো কিছুক্ষণ কূপের কাছে দাঁড়া, আমরা সবাই পানি নিয়ে নেই, তোর পানি পুরাইতে হবে না, তোর পানি পুরাইতে হবে না, কলস তোর কাইলে নিতে হবে না, তোর কলস বাড়ি পর্যন্ত দিয়ে আসবো। কেন বলছে? নিজেদের স্বার্থে শুনালাম, স্বার্থ ছাড়া দুনিয়ার মানুষ কিছু করে না। হযরতে আমেনা বলেন আম্মা জান আমি যখনই কূপের কাছে যাইতাম, কূপের পানি থাকতো গভীরের মধ্যে, আমি কূপের কাছে গেলেই কূপের পানি গভীর থেকে কূপের সমান সমান মুখের মধ্যে ছুমছুম হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। রশি ব্যবহার করে, বালতি ব্যবহার করে পানি উঠানোর প্রয়োজন পড়তো না নারীদের, আরবের মহিলাদের। এজন্য বলে আমেনা তুমি যাইও না, আর কিছুক্ষণ দাঁড়াও, তোমার কলস বাড়িতে নিয়ে দিয়ে আসবো। চিৎকার করে কূপ যারা বলতেছে আমেনা তুমি কেন আসছো কূপের ধারে, যদি বলতা শুধু, তাহলে তোমার বাড়ির মধ্যে তো পানি পৌঁছাইয়া দিয়ে আসতাম। তুমি দুজানের বাদশা নবীর মা, তুমি কেন কষ্ট করে কূপের কাছে আসছো?
আমার নবী এত শ্রেষ্ঠ নবী, নবীর ভালোবাসায় কূপের পানি গভীর থেকে নবীকে দেখার জন্য কূপের মুখে চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসবেন, মুসলমান ভালো করে বুঝো, আল্লাহ যেদিন থেকে দুনিয়া সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে রেখেছে। এক একটা ফেরেশতার এক একটা দায়িত্ব, কর্তব্য। ভালো করে খেয়াল করো। তুমি না ফাঁকিবাজ, দুই ভাইয়ের কাম দিয়ে গেছে বাপে, দুইজনে মিল্লা নে বহ জমিনের ক্ষেতের চাগুলা বাং। তোরা আপনারা কি করে? ক্ষেতের জমিনের মধ্যে বড় বড় যে ইয়াগুলা থাকে এগুলা ভাঙ্গা সমান কর। বাপে যাওয়ার পরে বড় ভাই মাতবুরি করে, কয় বাং, ফাঁকি দিয়ে দাঁড়ায় থাকে। কাজের লোকের মধ্যে কিছু লোক আছে এমন, রাজমিস্ত্রি, এই মিস্ত্রি, সেই মিস্ত্রি, বিভিন্ন কাজের লোক। মালিক যখন দূরে চইলা যায় তারা কাজের ছুরি দেয়, কাজে ফাঁকি দেয়। আছে না নাই এমন কিছু লোক? কাজে ফাঁকি দেওয়ার লোক আছিল। কথা বলে কে দিকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যেদিন আসবেন, আল্লাহ তাআলা পৃথিবীর নিজামটা একটু ব্যতিক্রম করে দিলেন, পুরাই উল্টাই দিলেন। নবীর জন্মের সুসংবাদ পাইয়া আসমানের সব ফেরেশতারা আল্লাহর কাছে ছুটি চাইছে। আল্লাহ গো, আজকে আমাদের আনন্দের দিন, আমরা ছুটি চাই। আল্লাহ তাআলা বলে, আমার বন্ধুর জন্মের দিনে যখন তোমরা আমার কাছে ছুটি চাইছো, যাও, আমি আল্লাহ তাআলা নবীর জন্মের আনন্দে তোমাদের সব আসমানের ফেরেশতাদেরকে ছুটি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সিরাতের কিতাবের মধ্যে আসছে, আসমানের ফেরেশতারা এক আসমান থেকে আরেক আসমানে যায়, আর এক আসমান থেকে আরেক আসমানে যায়। আর গিয়া বলে, কই রে দ্বিতীয় আসমানের মানুষ ফেরেশতারা, কই তোমরা, তোমরা কি শোনো নাই কি হয়েছে? বলে, দুজাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ায় আগমন করেছেন, তোমরা কি শোনো নাই? ও দুনিয়ার মানুষ, আনন্দটা যেমন এমন ছিল আমার নবীজির আনন্দের। পৃথিবীর নদীগুলার মধ্যে মোহনা থাকে, সমুদ্রের মধ্যে মোহনা থাকে, এক মোহনার পানি আরেক মোহনায় যায় না। কেমন যেন রাসূলের জন্মের আনন্দে এমন হয়েছিল, এক মোহনার পানি আর এক মোহনায় গিয়ে সংবাদ দিয়ে দেয়, কই রে তোরা, মেঘনা নদীর পানি চাঁদপুর নদী থেকে আসছি, আইসা দেখ দোজাহানের বাদশা নবী দুনিয়ায় পদার্পণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। পাক পক্ষীরা সবাই আনন্দ উল্লাস করতেছে, সব প্রাণীদেরকে আল্লাহ তাআলা আনন্দ দিয়ে দিয়েছে, সবাই আনন্দিত। কারণ কি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বানাইছেন এমন করে। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দেয়া বলেন, এ দুনিয়ার মানুষ, আমার নবীকে আমি দুনিয়ায় পাঠাইলাম, আমার রাসূলকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। আমার রাসূলকে জানো, দুনিয়ার সব মাখলুকাতের জন্য, সমগ্র জাতির জন্য, পৃথিবীবাসীর জন্য আমার নবী হলো তোমাদের জন্য রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। মুসলিম ও মুসলিম সবার জন্য রহমত স্বরূপ আমার নবী। পাক পক্ষীদের জন্য আমার নবী যে রহমত। পাখিরা আমার নবীজিকে ভালোবাসতো, গাছ গাছালে নবীকে ভালোবাসতো, পশুরা আমার নবীকে ভালোবাসতো। আমার নবীজির সাথে প্রেম ছিল, তাদের বড় প্রেম। গাছপালাদের আমার নবীর সাথে প্রেম ছিল, মাটির আমার নবীর সাথে ভালোবাসা ছিল। আমার নবীকে ভালোবাসতো, উম্মত হয়ে নবীকে ভালোবাসতে জানলা নারী যুবক আমার নবীজিকে কেমন ভালোবাসে দেখো। রাসূল একদিন শুয়ে আছেন, একজন সাহাবী নবীর পাশে বসা, বিশ্রাম নিচ্ছেন সফর পথে। দূর থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে।
আয়েশা অনেকক্ষণ সময় রসুলের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া রসুলকে দেখে। রসুলের ঘুম ভেঙে যাবে এই মুহূর্তে গাছটা এখান থেকে চইলা গেল, নিজের জায়গায় চলে গেছে। সাহাবী রসুল ঘুম থেকে ওঠার পরে বলে, নবী গো, জাদু দেখলাম। জাদু? বলে কি জাদু দেখলাম আবার? আপনি ঘুমিয়ে আছেন, তাকে দেখলাম ওই দূর থেকে একটা গাছ মানুষের মতো হেঁটে আসলো, আপনার কাছে আয়েশা দাঁড়ায় রইল। মনে হয় সে কি যেন দেখছি। আপনি ঘুম থেকে জেগে যাইবেন, এই মুহূর্তে সে নিজের জায়গায় চলে গেল। গাছটা এখান থেকে যে উঠছে বোঝা যায় না, এমন ভাবে আগের মতো লেগে গেছে। রাসূল বলে, জানো না সাহাবী, এই গাছটা এখন কেমন আসছিল এখানে? সে আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ, দো জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন এত কাছে আসলো, এত কাছে আসার পর আমি কেন দূরে গো? আমি নবীর কাছে যেতে পারবো না, আমাকে একটু অনুমতি দাও না, আমার রসুলের চেহারা মুবারক একটু কাছ থেকে দেখি। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই গাছটা আমাকে দেখলো, আমাকে দেখার জন্য আল্লাহর কাছে আবদার করেছে। এগুলা কোনো পীর সাহেবের ঘটনা নয়, ইমাম সাহেবের বানানো নয়, কোন মোল্লা বা বক্তার বানানো গল্প নয়। সিরাতের কিতাব পড়ো, সিরাতের কিতাব পড়ো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ো। রাসূলের জন্য পাগল ছিল কেমন? একটা উট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে, রাসূল যখন আসছে পাশে, ওই উটটা রাসূলকে সেজদা দিয়ে পড়ে গেল। বলেন আল্লাহু আকবার। কোন মাখলুকাতের জন্য কোন মাখলুকাতকে সেজদা করা জায়েজ নাই আল্লাহকে ছাড়া। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে, ও আল্লাহর নবী, কি দেখলাম? আপনি তো আমাদেরকে সিজদা করা নিষেধ করে দিয়েছেন, দুনিয়ার কাউকে নাকি সিজদা করা যায় না, আল্লাহকে যারা, আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যায় না। আপনি বললেন উট সিজদা করলো, আমাদেরকে পারমিশন দেন না কেন? নবীজি বলেন, জজবার নাম শুধু ইসলাম নয়, ভালো করে বোঝো। যদি কোনো মানুষের জন্য কোনো মানুষকে সেজদা করা বৈধ হতো, আমি দুনিয়ার মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষের জন্য কারোকে সেজদা করা জায়েজ নাই, বৈধ নাই, বৈধতা নেই। এটা আল্লাহর অবলা প্রাণী, পশু, সে আবেগে সেজদা করে ফেলেছে, সেজদা করছে। একটা প্রাণী নবীজির আজকে পরে, নবীজির ভালোবাসায় পরে নবীজিকে সেজদা করে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাওয়ারির মধ্যে প্রাণীটার উপরে সাওয়ার হয়ে চলতেন, যে উটের উপরে বা যে গাধাটার উপরে, ওই সাওয়ারির ব্যাপারে সিরাতের কিতাবের মধ্যে আসছে। ঐতিহাসিকগণ লিখেন সিরাতের কিতাবের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, ওই রাসূলের বাহন উট কূপের মধ্যে নিজে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করেছে। তাদের মুখের জবান ছিল, আল্লাহ তাআলা মুখের ভাষা চালু করে দিয়েছে, জবান চালু করে দিয়েছে যে দুনিয়ার মধ্যে আল্লাহর নবীজি নাই, আমরা যদি বেঁচে থাকি অন্য কেউ আমার পিঠের মধ্যে উঠবে, এটা হতে পারে না। যেই পিঠের মধ্যে আমার পিঠের মধ্যে রাসূল বসেছে, পিঠে অন্য কেউ বসতে পারে না। উট নিজে 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 আত্মহত্যা করেছে, কূপের মধ্যে পড়ে নিজের জান দিয়েছে। এই পিঠের মধ্যে নবী ছাড়া কাউকে বসতে দেব না। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রাণীদের এত ভালোবাসা ছিল, এতটা শ্রদ্ধা ছিল, বনের হরিণীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কান্না করত, চোখের পানি ফেলতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। বনের হরিণ নবীজিকে চিনলো, তুমি আমি নবীর উম্মত, নবীজিকে চিনি নাই, নবীকে ভালোবাসতে পারি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী ছিলেন, নবীজি যে একটা গাছের মধ্যে হেলান দিয়ে নবীজি খুতবা দিতেন, খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিছুদিন পরে একজন লোক থেকে যেন একটু মিস্ত্রি কাজ শিখে আসছে, শিল্প কাজ, এখন ফার্নিচারের কাজ শিখছে। সে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ায় দাঁড়ায় আপনি খুতবা পড়েন, এটা কষ্ট হয়, আপনার জন্য এটা হতে পারে না। আপনার জন্য একটা সিংহাসন বানিয়ে দেই, একটা চেয়ার বানিয়ে দেই, একটা মিম্বর বানিয়ে দেই। বলে বানাও। যেদিন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দেয়া বাদ দিছে, কিতাবের মধ্যে, সিরাতের কিতাবের মধ্যে লেখে, ইবনে হিশাম খোলো, সিরাতে ইবনে হিশাম, সিরাতে মুগলাতাই, এক একটা সিরাতে আল বিদায়া ওয়ান নিহায়া, এক একটা সিরাতের কিতাব খুলে দেখো কি সাক্ষী দেয়। ওই গাছটা কান্না করতেছে হাউমাউ করে। রাসূল বলে, তুমি কান্না করছো কেন? বলে, ওই লোকটার জন্য আমার বড় পরিতাপ হয়, তার প্রতি রাগ হয়। কোন লোকটা এই বুদ্ধি বের করলো সিংহাসনের মিম্বরের? এতদিন আপনি আমার উপরে হেলান দিয়ে আপনি খুতবা দিতেন, আজ থেকে আর আমার উপরে হেলান দিয়ে আপনি খুতবা দিবেন না। নবী, আমার বড় কষ্ট হচ্ছে। আল্লাহর নবী যে গাছটাকে সান্ত্বনা দিয়ে বলে, খেজুর গাছ, তুই মরা গাছ ছিলি, আমাকে ফল দিতে পারতি না। আমি কথা দিলাম, আমি নবী মুহাম্মদ জান্নাতে গেলে তোকে নিয়ে জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। তুই জান্নাতে খেজুর দিবি আর আমি তোর কাঁচা পাকা খেজুর খাবো। বলেন সুবহানাল্লাহ। এবার সিরাতের কিতাবের মধ্যে লেখে, ওই গাছটা কেমন যেন নিজে নাচতেছে, হেলতেছে, দুলতেছে। বলেন সুবহানাল্লাহ। হেলতেছে, দুলতেছে গাছটায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে এতটা বরকতময় ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাহিরে বের হতেন, সিরাতের কিতাবে লেখে, নবীজি যখন কোনো পাথরের মধ্যে পাড়া দিতেন, পাথরীয় অঞ্চল ছিল, পাথর আর পাথর, বালু আর বালু, পাথরের মধ্যে পাড়া দিতে দেরি পাথরটা মোমের মতো গরম হয়ে নরম হয়ে যেত, গলে যেত, আরামদায়ক হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল উত্তপ্ত বালুর মধ্যে যখন পাড়া দিতেন, উত্তপ্ত বালুর মধ্যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখতেন, উত্তপ্ত বালু নবীজির জন্য গরম বালু আরামদায়ক হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। সফরে যাওয়ার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব পায়খানার জরুরতের প্রয়োজন হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরে বলে, সাহাবী যাও, ওই গাছগুলাকে বিয়ে বলো আমার নবীজি জরুরত সারবে, তোমরা ব্যবস্থা করে দাও। গাছগুলা একথা শুনে সেখান থেকে এসে একটা আড়াল করে দিয়ে দিল, একটা ব্যবস্থা করে দিল, চতুর্দিক দিয়ে বেড়া দিয়ে একটা ঘরের মতো করে দিল। আল্লাহর নবীজি জরুরত সেরেছে। সাহাবী বলে, নবীজি জরুরত সারা শেষ, অর্থাৎ প্রস্রাব পায়খানা করা শেষ, গাছগুলা যার যার মতো নিজের জায়গায় চলে গেল। বলেন সুবহানাল্লাহ। আমি ওই জায়গার মধ্যে গিয়ে দেখলাম, গেলাম, নবীজি জরুরত সারছে, আমি গিয়া দেখতে চাইলাম প্রস্রাব পায়খানা আছে কিনা। গিয়া দেখি দুই পাশের মাটি ফাঁক হয়ে নবীজির প্রস্রাব পায়খানা গিলে ফেলেছে। প্রস্রাব পায়খানা কেউ করেছে এমন কোনো দুর্গন্ধ নাই, ওই জায়গাতে সুগন্ধ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা বরকতময় ছিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যে ঘাম বের হতো, রাসূলের শরীর থেকে ঘাম বের হলে সাহাবায়ে কেরাম আতর হিসাবে, সুগন্ধি হিসাবে ব্যবহার করার জন্য সেগুলা বোতল জাত করে রাখতো। বলেন সুবহানাল্লাহ। এত বরকতময় নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি পারো ও চাঁদপুরের মুসলমান, হজে যাও, উমরায় যাও, গিয়া হালিমাতুস সাদিয়ার কবরের পাশে গিয়ে দাঁড়াও। সাধ্য যদি থাকে হয়তো জবাব পাইতেও পারো। হালিমাতুস সাদিয়া নিজে বলেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ এত বরকতময়, যখন তাকে আমার সাওয়ারির মধ্যে লইলাম, যে গাধাটা নিয়ে আমি আসছিলাম, তারা গাধার উপরে চলতো, ছাগলের চেয়ে একটু বড়, গরুর চেয়ে একটু ছোট, গাধার উপরে সওয়ার হয়ে আসছিল বাচ্চা নেওয়ার জন্য। বলে বাচ্চা সবাই নেওয়া শেষ, এখন একটা বাসার মধ্যে ডাকতেছে কে যেন, আসো আমার নাতিকে নিয়ে যাও, আসো আমার নাতিকে নিয়ে যাও। হয়তো বা বেশি
দিনার দিরহাম দিতে পারবো না, উপহার দিতে পারবো না। আমার নাতি এতিম, কিন্তু সে সৌভাগ্যশীল। হালিমাতুস সাদিয়া দৌড়িয়ে আসতেছে, আয়েশা ওই বাসার মধ্যে যখনই নিজের মাথা ঢুকাইয়া একটু চোখ দিল, হালিমাতুস সাদিয়া রুম থেকে বের হয়ে স্বামীকে বলতেছে, স্বামী গো, বাহিরের যে চাঁদটা দেখলাম, এই চাঁদের চেয়ে সুন্দর আরেকটা চাঁদ ওই বাসার ভিতরে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর বাচ্চা আমার জীবনে দেখি নাই। আমি এই বাচ্চারে ছাড়া যাব না, এই বাচ্চাকে ছাড়া আমি যাব না, তারে নিয়ে যাব। স্বামী স্ত্রীর কথা শুনে এই জন্য তাকে নিয়ে নিল। বলে আমাদের সাওয়ারিটা এত দুর্বল ছিল, সবার সমানে রওনা হয়েছে, দুর্বলতার কারণে। হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদকে যখন আমি সাওয়ারির মধ্যে নিয়ে গাদার উপরে নিয়ে সাওয়ার হইলাম, তখন গাদার এত স্পিড বেড়ে গেল, ওই লোকগুলা আমাদের আগে কয়েক ঘন্টা আগে যারা চলে গেছে, ওই লোকগুলাকে তারা ওভারটেক করে আমাদের গাদাটা সামনে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য, কি হালিমাতুস সাদিয়া গাদা পাইলা কই? যাওয়ার সময় না একটা বিমারি দুর্বল একটা গাদা নিয়ে গেলা? বলে না, এটাই ওই গাদা। বলেন সুবহানাল্লাহ। কয় কি? আশ্চর্য হয়ে গেছে সবাই, যে গাদা নিয়ে চলতেই পারলো না, এখন এত স্পিড। বাড়িতে যাওয়ার পর দেখে হালিমাতুস সাদিয়া পেটের মধ্যে ক্ষুধা, স্বামীর পেটে ক্ষুধা। এখন বলে যাও দুধ দোয়াও। বলে দুধ দোয়াবো কোত্থেকে? দুধ তো আসে না। দোয়াও গিয়ে দেখি হালিমাতুস সাদিয়া বলে, এক একটা যে ছাগলগুলা ছিল, এক একটা ছাগলের উলানের মধ্যে দুধে ভরপুর হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। দুধ দহন করলাম, এখান থেকে আমার স্বামী খাইলো, আমি পান করলাম, ছাগলের দুধ আমিও পান করলাম। এরপরে বাকিটা আর দহন করলাম না, যাতে ছাগলের বাচ্চারা খাইতে পারে, ছানাগুলা খাইতে পারে। তিনি বলেন, এত রুগ্ন ছিল এগুলা, এত দুর্বল ছিল, দুধ দেওয়ার মতো ছিল না। রসুলকে আনার সাথে সাথে এই অসুস্থ দুর্বল বকরিগুলার ওলানের মধ্যে দুধ দিয়েছে। কে জোরে বলেন? আমার রসুলের বরকতে এগুলার ওলানের মধ্যে দুধ এসে গেল। হালিমাতুস সাদিয়া বলে, প্রতিদিন মাঠের মধ্যে যখন এগুলাকে পাঠাইলাম, বকরিগুলাকে পাঠাইলাম, গাদাগুলাকে পাঠাইলাম, মেষগুলাকে পাঠাইলাম, তো অন্যদিন পেট ভরে না, দুর্বল হয়ে আসে, খালি পেটে চলে আসে। আজকে দেখলাম পেট ভরে বাড়ির মধ্যে ফিরে আসছে। সব মানুষ আসছে দেখার জন্য হালিমাতুস সাদিয়ার বকরিগুলার পেট এত ভরলো কিভাবে, তার মেষগুলার পেট এত ভরলো কিভাবে, কোন মাঠে নিছে? বলে অমুক মাঠের মধ্যে। প্রত্যেক লোক তাদের রাখালকে বলে দিছে, হালিমাতুস সাদিয়া যেই মাঠের মধ্যে তার বকরিগুলা চড়ায়, ওই মাঠের মধ্যে আগামীকাল নিবা। সবাই নিয়ে গেছে, কিন্তু সবার বকরিগুলা বাড়িতে খালি পেটে গেছে। হালিমাতুস সাদিয়ার বকরিগুলা বাড়িতে পেট ভরে ফিরে আসছে। বলেন সুবহানাল্লাহ। রাখালদেরকে বলে, খিরে রাখাল, পেট ভরলো না কেন? হালিমার গুলার পেট ভরলো। বলতেছে, খাওয়ার মতো তো কিছুই দেখলাম না মাঠের মধ্যে, কি খাবে আর কি পেট ভরবে? এগুলাই খাইলো কি? এগুলাকে দেখলাম পাথরের মধ্যে জিহ্বা দিয়া চাটে, খালি পেট ভরপুর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। পাথরের মধ্যে পানি আছে, পাথরের মধ্যে খাবার আছে, শুকনা পাথর না, খাবার দিছে কি? আল্লাহু আকবার। আল্লাহ পারে কি পারে না? এ হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে আবু বকরকে নিয়ে যাওয়ার পথে একটা বাড়ির দিকে যখন রইল, ওই বাড়ির মধ্যে গিয়া বলতেছে, সালাম দিয়ে আবু বকর বলতেছে, কে আছো বাড়ির মধ্যে? দুজাহানের বাদশা নবী আসছে তোমার বাড়ির মেহমান হয়ে। নবীজি মুসাফির। বলে আমার স্বামী বলে গেছে, কিন্তু দুঃখের বিষয় হলো খাবার দেওয়ার মতো কিছু নাই। বলে একটু পানি তো দাও। বলে পানি দিব কোত্থেকে? কলসে তো নাই। কলস কি হয়েছে? কলস নিয়ে গেছে, আসার সময় আমার স্বামী পানি নিয়ে আসবে দূর এলাকা থেকে। পানিও নাই বাড়িতে, কি দিয়ে মেহমানদারি করবো? কয় তুমি লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, অসুবিধা নাই। নবীজি বলে, আবু বকর মহিলাকে বলো একটা পাত্র দিতে। পাত্র দিয়ে কি হবে? বলে দেখো না কি হয়।
যখন ওই ছাগলের কাছে গেছে তো বলে যে ইয়া রাসূলুল্লাহ, এটা তো দুর্বল রুগ্ন একটা ছাগল, এটা দুধ দিবে কোত্থেকে, এটা দুধ দেওয়ার মতো না। তো বলে যে তুমি দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে যখন এটা রোলানের মধ্যে দুধের বাটির মধ্যে হাত দিলেন, দুধে ভরপুর হয়ে গেল বাটি পাত্র। বলল যে আরো কোনো পাত্র থাকলে আইনা দিতে বলো। আবু বকর পেট ভরে খেয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট ভরে পান করছে, মহিলাও পেট ভরে পান করছে, আরো কিছু আছে। বলে তুমি আসলে বইলো রহমাতুল্লিল আলামিন আসছিল, রাসূলের হাতের বরকত। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে মুজিজা দিছে কে? আল্লাহ তাআলা দিয়েছে। নবীর উম্মতরা নবীজির সব কিছুই ভালোবাসতো, কিন্তু আমি ভালোবাসতে পারলাম না, আপনি ভালোবাসতে পারলাম না। শুধু মুখে মুখে বলি ভালোবাসবো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ নবীজিকে বলতেছেন, ও নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমাকে ভালোবাসো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি নবীকে তোমরা অনুসরণ করো, আমি নবীর পায়রবি করো, আমি নবীজিকে অনুসরণ করো, আমাকে ফলো করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা যারা চাও, রাসূলকে যারা ভালোবাসো বলো, তাদেরকে বলতেছে নবীর অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। বলেন সুবহানাল্লাহ। নবীর অনুসরণ লাগবে, অনুকরণ লাগবে। নবীজি যেই কাজ করছে এইভাবে করতে হবে। এ নবীর উম্মতরা ভালো করে শোনো যুবকরা, এই যে ফেব্রুয়ারি মাস চলতেছে, 14ই ফেব্রুয়ারি সামনে আসতেছে। তুমি নবীর উম্মত যুবক, তুমি 14ই ফেব্রুয়ারি মুখস্থ রাইখা রাখছো, এখন থেকেই অনেকে প্রস্তুত হয়ে আছে। 14ই ফেব্রুয়ারি মানে নাম দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে নাম দিছে, মুখস্থ করে রাখছে, এটা নাকি ভালোবাসা দিবস। তুমি ভ্যালেন্টাইন্স ডে শব্দের অর্থ দেখো, এটা কি ভালোবাসা দিবস? এটার অর্থ নেই, এটার অর্থ কি ভালোবাসার দিবস নেই। তাহলে ভ্যালেন্টাইন্স ডে ইতিহাস বড়। ভ্যালেন্টাইন্স ডে এই দেশ, এই দিনকে ভ্যালেন্টাইনের নামে, এই ডে, এই দিন ভ্যালেন্টাইনের নামে কেন নামকরণ করা হলো? এটা কি তোমার মতো মুসলমানের মানার বিষয়? এই দিনকে তুমি পালন করার বিষয় নাকি বিজাতিদের পালন করার বিষয় জানো? আল্লাহর কসম করে বলছি, ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ভালোবাসা দিবস নামে যেই দিবসকে 14 ফেব্রুয়ারিকে যারা পালন করো, হাজারো যদি নিজে বুলি বুলাও, বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলা নবীকে ভালোবাসি, তোমার ভালোবাসার রাসূলের কাছে বিন্দু মাত্র 1 পয়সারও কোনো মূল্য নাই। ঠিক কিনা বলেন? বলে না, জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। উম্মতের আমার, তোমরা আদর্শের দিক দিয়ে যে যার সাথে মিল রাখবা, সাদৃশ্য রাখবা, তার সাথেই তোমাকে গণ্য করা হবে, তার সাথে তোমার হাসর নাসর হবে, তার সাথে তোমাকে ধরা হবে। তুমি যুবক রাসূলের উম্মত, তোমার চুলের দিকে তাকাও, রাসূলের স্টাইলে চুল কাটলা কিনা। সেলুনের মধ্যে তো গিয়ে বলো না যে আমাকে রাসূলের সুন্নাত তরিকায় চুল কেটে দাও। কে বলছো বলো? তোমার নখের দিকে তাকাইলেও রাসূলের স্টাইলে নখ কাটা দেখা যায় না। তোমার পোশাকের দিকে তাকাইলেও রাসূলের স্টাইল দেখা যায় না। তোমার খাবার পান করার দিকে তাকাইলে রাসূলের স্টাইল দেখা যায় না। বাম হাতে পান করে শিক্ষিত ছেলে, ভার্সিটিতে পড়ে, এখন নাকি সে একটু স্মার্ট হয়েছে, স্মার্ট, এই জন্য বাম হাতে খাইতে হয়। বাম হাতে খাইলে হিংস্র হইতে হয়। বাম হাতে না পায়খানার রাস্তায় ব্যবহার করো, এই বাম হাত দিয়ে না নাপাক পরিষ্কার করো। এই হাতটা নাকের কাছে নাও কিভাবে, মুখের কাছে নাও কিভাবে। চা পান করো বাম হাতে, পানি পান করো বাম হাতে, লজ্জা লাগে না? এটা স্টাইল, এটা আদর্শ। আল্লাহর কসম করে বলছি, 100 মনীষীদের জীবনী লিখেছে। দি 100 নামে একটা বই বাজার থেকে কিনে পড়ো, লাইব্রেরি থেকে দেখো।
100 মনীষীদের জীবনী লেখছে। একজন বিধর্মী সে বলেছে, আমি সব ধর্মযাজকদের জীবনী গবেষণা করে দেখলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী 1 নম্বরে, তার নামটা 1 নম্বরে লিখতে বাধ্য হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের চেয়ে স্টাইলিস্ট কেউ নাই পৃথিবীতে। আমার রাসূলই সবচেয়ে বেশি সুন্দর, আমার রাসূলই সবচেয়ে বেশি আদর্শবান। নেতা যদি চাও, আমার রাসূলই সর্বশ্রেষ্ঠ নেতা হিসাবে আদর্শবান নেতা। স্বামী যদি চাও, আদর্শ স্বামী কেউ যদি দেখতে চাও, আদর্শ স্বামী কেমন হয় আমার নবীকে দেখো। আদর্শ বাবা কেমন হয় আমার নবীজিকে দেখো। আদর্শ সন্তান কেমন হয় নবীকে দেখো। আদর্শ লিডার দেখতে চাইলে আমার নবীজিকে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিয়া তোহফা আসতো, একদিক দিয়ে আসে, আরেক দিক দিয়ে সাহাবীদেরকে সব দিয়ে দেয়, নিজের ঘরে আগুনে জ্বলে না। এ হলো রাসূলের আদর্শ।